হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা, আমরা ভগবান শ্রীকৃষ্ণের কি সেবার মাধ্যমেই তার কৃপা পেতে পারি, না অন্য কোনো মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের সেবাটা শুরু করতে হয়? আপনারা জানেন কি সেটা? অবশ্যই সে মাধ্যমটা কি? সদ্গুরু। সদ্গুরুদেব যদি আপনাকে দিব্য জ্ঞানের মাধ্যমে আপনার ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে সেটাকে জাগ্রত করে না দেয়, তাহলে আপনি কখনোই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন না। যতই আপনি বিভিন্ন তীর্থে গিয়ে স্নান করবেন, বিভিন্ন মন্দিরে গিয়ে দান করছেন, বিভিন্ন সামাজিকভাবে নিঃস্বার্থভাবে কাজ করছেন, সব কিছু বৃথা যদি আপনি সদ্গুরুর সান্নিধ্য না পেয়ে ভগবানের সেবা না করেন ভক্তরা মাতাজিরা। তাই সদ্গুরুর সান্নিধ্য পেতে গেলে আপনাকে কোনো শুদ্ধ ভক্তের শিক্ষার মাধ্যমে থাকতে হবে। হ্যাঁ, কোনো সদ্গুরুকে আপনি গুরুদেব আশ্রিত ভেবে তারপরে আপনি যে শাস্ত্রের নিয়মগুলো আছে, গীতা পড়বেন, ভাগবতম পড়বেন, কলিযুগে যুগতম হরিনাম সংকীর্তন করবেন, ভগবান শ্রীকৃষ্ণের সেবা, রাধারানীর সেবা করবেন, তবেই কিন্তু আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন। কিন্তু সদ্গুরু অবশ্যই আপনাকে ধরতে হবে, কারণ দীক্ষা দ্বিজ যদি দ্বিতীয়বার গুরুদেব আপনার মাধ্যমে ভক্তিলতা বীজ বপন না করে দেয়, তাহলে কিন্তু আপনি কখনো সেই ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য পাওয়ার সিঁড়িটাই খুঁজে পাবেন না ভক্তরা মাতাজিরা। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদ্গুরুর সন্ধান পেয়ে আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানী সেবা করুন। হরে কৃষ্ণ।